নমস্কার। ২৮শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ভোটার তালিকার একটা বড়সড় আপডেট আসছে। আর এবারের আপডেটটা কিন্তু আর ৫টা আপডেটের মতো নয়, কারণ এবার আসছে একদম নতুন একটা সিস্টেম। ভোটার তালিকায় নামটা কিভাবে দেখানো হবে তার পুরো ধরনটাই বদলে যাচ্ছে। চলুন এই নতুন পদ্ধতিটা ঠিক কি সেটা সহজ করে একটু বুঝে নেওয়া যাক। তো মূল খবরটা হলো নির্বাচন কমিশন ২৮শে ফেব্রুয়ারি বিশেষ সংশোধিত ভোটার তালিকা মানে এসআইআর ২০২৬ প্রকাশ করতে চলেছে। এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই তালিকা দেখেই কিন্তু ভোটাররা প্রথমবার জানতে পারবেন যে তাদের ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়ার এখন ঠিক কী অবস্থা। প্রথমেই একটা বড় চিন্তার কথা বলি। অনেকের মনেই প্রশ্ন আসছে, তালিকা থেকে কি তাহলে নাম বাদ চলে যাবে? উত্তরটা হলো না। প্রায় সব ভোটারের নামই তালিকায় থাকছে, মানে ঢালাওভাবে কারোর নাম বাদ দেওয়া হচ্ছে না। আসল পরিবর্তনটা অন্য জায়গায়। নামের পাশে কিছু নতুন তথ্য যোগ করা হচ্ছে। আমরা ৪টে ধাপে পুরো বিষয়টা সহজে বুঝে নেব। প্রথমে আমরা দেখব যে এই নতুন তালিকাটা ঠিক কেমন দেখতে। তারপর জানব তালিকার ওই নতুন তথ্যগুলো দেখে নিজের স্ট্যাটাসটা কি করে বুঝতে হবে। এরপরে আমরা আলোচনা করব হঠাৎ করে এই বদলটা আনার কারণ কি, আর সবশেষে দেখব যে এরপর আমাদের ঠিক কী করণীয়। তাহলে এই নতুন তালিকাটা ঠিক কি? দেখুন, এতে প্রায় সবার নামই থাকছে, কিন্তু আসল পরিবর্তনটা হচ্ছে নামের পাশে। এবার প্রত্যেকটা নামের পাশে একটা বিশেষ স্টেটাস বা টিকা লেখা থাকবে, আর সেটাই বলে দেবে আপনার ভেরিফিকেশনটা ঠিক কোন পর্যায়ে আছে। একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এই ২৮ তারিখের তালিকাটাই কিন্তু শেষ কথা নয়। এটা আসলে একটা চলমান যাচাই প্রক্রিয়ার একটা ছবি মাত্র। কমিশন জানিয়েছে যে কাজ যত এগোবে ধাপে ধাপে আরও নতুন তালিকা প্রকাশ করা হবে। চলুন এখন সবচেয়ে জরুরি অংশে আসা যাক। ভোটাররা কিভাবে নিজেদের স্ট্যাটাসটা বুঝবেন? তালিকার ওই নতুন টিকা বা অ্যানোটেশনগুলোর মানে কি? আসুন সেটাই এখন আমরা বিস্তারিতভাবে একটু দেখে নিই। যখন তালিকাটা দেখবেন, নিজের নামের পাশের জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে। যদি কিচ্ছু লেখা না থাকে তাহলে একদম নিশ্চিন্ত, আপনার নাম অনুমোদিত। যদি দেখেন বিচারাধীন লেখা আছে, তার মানে হলো আপনার দেওয়া নথিগুলো এখন পর্যালোচনার মধ্যে রয়েছে। ডিলিটেড লেখা থাকার মানে হলো যাচাই করার পর কোনো কারণে নামটা বাদ পড়েছে। আর যারা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন, তাদের ক্ষেত্রে অনুমোদিত বা প্রত্যাখ্যাত এই দুটো স্ট্যাটাস থাকতে পারে। একবার ভাবুন তো, প্রায় ৬০ লক্ষ ভোটারের নামের পাশে বিচারাধীন বা অ্যাডজুডিকেশন লেখা থাকবে। এই বিশাল সংখ্যাটা থেকেই কিন্তু বোঝা যায় যে যাচাই প্রক্রিয়াটা ঠিক কতটা গভীরে গিয়ে এবং কত বড় আকারে চালানো হচ্ছে। এই চার্টটা দেখলে পুরো ছবিটা আরও একটু পরিষ্কার হবে। দেখুন, প্রক্রিয়াটা যখন শুরু হয়েছিল তখন মোট ভোটার ছিলেন ৭,৬৬,০০,০০০। তারপর খসড়া তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ যায়। ফলে এখন তালিকায় নাম রয়েছে প্রায় ৭,৮,০০,০০০ ভোটারের। ২৮ তারিখের তালিকায় এই ভোটারদের স্টেটাসই বিভিন্ন ভাগে দেখানো হবে। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে এই নতুন আর কিছুটা জটিল ব্যবস্থা চালু করার দরকার পড়ল কেন? আসলে এর পেছনে একটা নির্দিষ্ট বিচার বিভাগীয় আর প্রশাসনিক প্রক্রিয়া কাজ করছে। চলুন সেই কারণটা একটু জেনে নেওয়া যাক। এই পুরো প্রক্রিয়াটা শুরু হয়েছিল সুপ্রিম কোর্টের একটা নির্দেশে। ভোটার তথ্যের কিছু অসামঞ্জস্য দূর করার জন্য এই নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই কলকাতা হাইকোর্ট বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ করে। এখন এই আধিকারিকরাই তথ্যের গরমিল খতিয়ে দেখছেন। তাই ২৮শে ফেব্রুয়ারির এই তালিকাটাকে আসলে তাদের কাজের একটা রিপোর্ট কার্ডও বলা যেতে পারে। কাজটা যে কতটা গুরুত্বের সাথে করা হচ্ছে তা এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায়। হাইকোর্ট ইতিমধ্যে ৫৩২ জন আধিকারিক নিয়োগ করেছে, যার মধ্যে ২৭৩ জন কাজও শুরু করে দিয়েছেন। এমনকি প্রয়োজনে ওড়িশা আর ঝাড়খণ্ডের মতো প্রতিবেশী রাজ্য থেকেও আরও বিচারক আনার কথা ভাবা হচ্ছে। বোঝাই যাচ্ছে যাচাই প্রক্রিয়াটা কতটা ব্যাপক। বেশ, তাহলে ভবিষ্যতের দিকে একটু তাকানো যাক। এই তালিকাটা প্রকাশ হওয়ার পর ভোটারদের কি করতে হবে, আর আগামী মাসগুলোতে কি হতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু প্রক্রিয়ার একটা ধাপ মাত্র, শেষ নয়। তাহলে এখন ভোটারদের ঠিক কি করতে হবে? খুব সহজ কয়েকটা পদক্ষেপ। ১ নম্বর, কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তালিকাটা দেখতে হবে। ২ নম্বর, নিজের নামের পাশে কোনো বিশেষ টিকা আছে কিনা সেটা খুব ভালো করে খেয়াল করতে হবে। আর ৩ নম্বর, এবং সবচেয়ে জরুরি, ধৈর্য ধরতে হবে, কারণ এই প্রক্রিয়াটা এখনও চলবে এবং আরও আপডেট আসবে। আবারও মনে করিয়ে দিই যে প্রায় ৬০ লক্ষ নামের পাশে বিচারাধীন লেখা আছে, তাদের প্রক্রিয়া কিন্তু এখানেই শেষ হচ্ছে না। তাদের যাচাইয়ের কাজ চলতেই থাকবে এবং পরের তালিকাগুলোতে তাদের নতুন স্ট্যাটাস কী হলো সেটা জানিয়ে দেওয়া হবে। তাই আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে নতুন পদ্ধতিটা,
যেটা হয়তো কিছুটা জটিল কিন্তু অনেক বেশি বিস্তারিত, এটা কি শেষ পর্যন্ত আমাদের একটা স্বচ্ছ, নির্ভুল আর নির্ভরযোগ্য ভোটার তালিকা দিতে পারবে? এর উত্তর তো সময়ই দেবে।